মরা মানুষ জিন্দা করতেন, পাওয়ার ক্ষমতা দিল কে? দলিল আছে বাবারে, কাসাইসুল আম্বিয়ার মধ্যে আছে, গাউসুস সাকালাইন যখন বলতেন কুম্বি ইজনি, সাথে সাথে মরা মানুষ জিন্দা হইয়া যাইতো। পৃথিবীর কোন মানুষ মরা মানুষ জিন্দা করতে পারবে কি? আপনার কথা শোনানো পারবে? তাহলে মনোযোগ। ওই গাউসে পাকরে এক ভক্ত মুরিদ মুফতি সাহেব ছিলেন। প্রশ্ন করে কয়, হুজুর আপনি তো সমস্ত অলিদের অলি, নজরে অলি হয়, নজর আপনার নজর থাকলে অলি হইয়া যায়। আপনার জবানে শুনলাম নেগাহে অলি মে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি। হাজারো তাকদির মানে কি? বদলতি হাজারো তাকদির। যাদের সোরের তকদির ছিল আল্লাহ পরিবর্তন করে অলি বানাইয়া দিছে। এই জন্য হাজারো তাকদির দেখি। আপনার নজরে আল্লাহ বহু লোকরে কুতুব বানাইয়া দিছে, আপনার নজরে বহু লোকরে আউলিয়া বানাইয়া দিছে। কথাটার দিকে আমি যাইতাম না। ওই গাউসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি রুহু জগতের ওলি ছিলেন, আল্লাহু আকবার, এবং শুধু রুহু জগতে নয়, মার পেটে আইসা 18 সিফারা কোরআন মুখস্থ করেছে। রমজানের পয়লা দিনই হুজুর দুনিয়াতে শুভ আগমন করেছে। হুজুর আগমন চাইমেজ দিনের বেলা ছিল। মা জননী ভালো তেল মুখের মধ্যে ঠোঁটে লাগাইলেন, উনি ছেপের মতন লোল বাইর করে ফালাইয়া দিছে। এবং কি মা জননী বুকের দুধ খাওয়াইতে চাইছিলেন। হুজুরের মুখের মধ্যে দুধ যখন লাগায় হুজুর মুখ সরাইয়া দেয়। মা বুঝেন আর ওয়া ওয়া করে ডাক দিয়া কয়, মা আমি রোজাদার। সুবহানাল্লাহ, পকেটে থাক। ও আল্লাহ, মাত্র হয়েছে দুধ পান করাইবে, হুজুর কয় আমি রোজাদার। মা আমার মুখে দুধটা দিও না, ইফতারের সময় আমি দুধ দিয়ে ইফতার করব। কেমন বড় পীর! ওনাকে ভক্ত জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমারে বলেন তো বাজান, আপনার পাওয়ার বেশি নাকি সাহাবীদের পাওয়ার বেশি? উনি জিহ্বায় কামড় দিয়া কয়, কি বললা? একবারে নিম্ন স্তরের সাহাবী ছিলেন ওয়াসি, যিনি নবীজির চাচা আমির হামজাকে কতল করেছেন, শহীদ করেছেন, কলিজা কেটে হিন্দিরের হাতে দিয়েছেন। আবু সুফিয়ানের আম্মা, বিরাট ঘটনা, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। এখন উনি কলিজাটা লইয়া সাবাইয়া সাবাইয়া হিন্দ্রিয়া খাইয়া নবীকে দেখাইছে। নবীর কলিজা বিষে ধরছেন। চাচা বাফারে, চাচারে বাপের মতন জানতেন। ওই ওয়াসি নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় গুনাহগার, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমার জন্য ক্ষমার রাস্তাটা খোলা আসেনি। আমার নবী ফতি উত্তরে বললেন, তুমি আমার চাচার খুন করছো, তোমার আমি মুসলমান বানাইতাম না, এই কথা বলে নাই। তুমি কে? তোমার চিনছি, তোমার সাথে কোনো কথা নাই, এটা বলে নাই। আমার নবী কয়, তুমি তওবা করে কালিমা পড়ে মুসলমান হইয়া যাও, তোমার জন্য দরজাটা খোলা আছে। আরে বাবা, জীবনে একটা দিন বাকি ছিল না। এমন নারী জিনা করতে 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 জিনার পাহাড় করেছে, অথচ একটা কুকুর জিব্বা বাহির কইরা বড় বড় নিঃশ্বাস ফালায় পানির পিপাসায়। মহিলাটা পানি দেখে নাই, কূপ থেকে মুজা ভিজায়া, পায়ের মুজা ভিজায়া ওই পানিটা কুকুরের মুখে দিতে দেরি রে, রহমান নামের মাওলা সাথে সাথে মহিলাটারে বেগুনা মাসুমের মতো বানায়া জান্নাতি বানায়া দিল। আমরা কত অপরাধী আছি, একটা লোক নাই গ্যারান্টি দিতে পারবে না হুজুর আমার গুনাহ নাই। আসেনি একজন? আসেনি ও যে হুজুর আমার গুনাহ নাই, আমি জালালির অসংখ্য গুনাহ। কথা কর না কেন? আমি বলি আমার মতন গুনাহগার জমিনের উপরে আসমানের নিচে নাই। ওই গুনাহগারদের মাফের মালিক কে? আল্লাহ। আর জোরে কম আল্লাহ। তো ওই আল্লাহকে আমরা চিনলাম না, মানলাম না। আল্লাহ কয়, কোন বান্দা যদি তাহাজ্জুদের বিছনা সিজদা থেকে মাথা উঠাইয়া মুনাজাতের মধ্যে কাঁদা চোখের পানিটা নাকের আগায় আনার আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা দেই। আর আমরা এখন উল্টাটা করি, রাতের 3টা 4টা পর্যন্ত খালি মোবাইল লইয়া ব্যস্ত, মোবাইলে নেট লইয়া ব্যস্ত। রাতের যখন আজান দেয় সালাতু খায়রুম মিনান নাউম, হাতে মোবাইল দেখতে আমার ঘুমেরটা মিস। কথা কন না কা? আর যারা নামাজি তারা কো আর ঘুম যাওয়া যাবে? মসজিদ আমাকে ডাকতেছে, নামাজ আমারে ডাকতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমনে নামাজ ছুঁয়ে তুমি চা দোকানে ইলেকশনের আওয়াজ করো? যে নির্বাচন তোমার কবরে আসবে না, ভোট দিবা একটা। কথা কন না কা? দেওয়ার মালিক বাচ্চা শূন্য দিয়া দিবা।
লেকিন এই বুটের জন্য মুখ খরচ ইবাদত নষ্ট করো, এটা কোন দিকে পাইলা? সলাৎ 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 আল্লাহ 82 জায়গায় বলেছে। আমরা ওই নামাজের দিকে দাবিত না, শুধু দুনিয়ার টেনশনে আমরা স্টক করি। কোনোদিন শুনছেননি কোনো মানুষ নামাজ হারানোর কারণ স্টক করতে? কিন্তু বহু লোকের কথা শুনছি জায়গা হারানোর কারণে স্টক করছে, কিস্তির টাকার টেনশনে পাগল হইয়া গেছে। কথা কর না, মিলাইতে পারে নাই, চুরি করে দাড়ি করে মানুষ ঠগায় মিথ্যা বলে। কথা কর না করি, কিন্তু কার জন্য করলেন? ওইগুলো আপনার কবর আযাব হয়ে যাবে। কিন্তু আজকের জান্নাতে বসে যতক্ষণ আপনি সময় দিবেন, আমি জালালি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যাররা পরিমাণ যদি ঈমান থাকে, এই সময়টা মিজানের পাল্লায় নেক হইয়া বইসা যাইব। ওমর, তুমি আমাকে কিরকম ভালোবাসো? ওমর কেঁদে কেঁদে কয়, নবী গো, যেহেতু পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, আমি আপনাকে আমার স্থাবর অস্থাবর জায়গা সম্পত্তি টাকা পয়সার চেয়েও বেশি ভালোবাসি। আমার নবী কই, শুধু এটাই কহা? তাহলে এখনো পরিপূর্ণ হতে পারো নাই। আল্লাহু আকবার। ওমর চোখের পানি ফালায়, এখন নবী গো, তাহলে তো আমি আমার মা বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি, ছেলে সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। কয় এখনো পরিপূর্ণ হতে পারো নাই। ওমর শাহাদাত আঙ্গুলিটা কলবের দিকে এনে কয়, নবী গো, আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। ছুরিটা লইয়া গলার মধ্যে লাগায়া কয়, নবী গো, কেল্লা আলাদা করে যেমন জীবন শেষ হইয়া যাইব, কিন্তু আপনি নবীর প্রেম আমি ছাড়তে পারি না। আমার নবী কয়, এখন হইলা পরিপূর্ণ ঈমানদার। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বলেন নবী বিনে সবাই নাই রে মুমিন ভাই, নবী নবী কঠিন মরুর দেশে আইলেন মানব বেশে, উম্মতকে তো রাইবে ন বলে, উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে। উম্মত সারা কিছুই বোঝেন না, আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহ দুনিয়াতে পাঠাইতো না যদি আমার নবীকে না পাঠাইতেন। ওই রাহমাতাল লিল আলামিন নবী পায়া যারা নবীর কিয়ামে বাধা দেয়, বুঝবেন এরাই বর্তমানের আবু জাহেলের দালাল। ঠিক কিনা? আমরা কি ভালোবাসি নবীরে? 4টা মাযহাবের মধ্যে 4 জন মাযহাবের ইমামরা এত ভালোবাসছে, যেমন ইমাম মালিক, যিনি 80 বছর পর্যন্ত জীবনে মদিনায় জুতা পরে নাই। ইমাম মালিকের দাড়ি এত লম্বা ছিল, পাবলিক বলতো, হুজুর আপনি এত বড় কিতাবওয়ালা লোক, দাড়ির বিষয় কি আপনি জানেন না? সুন্নতটা কি? জানি। তো দাড়ি কেন এত লম্বা রাখলেন? তোরা জানোস না, দাড়িগুলা লম্বা রাখলাম, কখনো যদি রওজা মুবারকে দুল ভালো লেগে থাকে, আমার দাড়ি দিয়া আমি ঝাড়ু দিতাম। ওই মদিনাওয়ালার এত পাগল। ওই ইমাম মালিক জীবনে 80 বছর পর্যন্ত মদিনার এরিয়াতে থো লালা পালায় নাই। আর আমরা দেশের ওরা কি কয়? ওরা কয় নবীর মুখ থেকে দুর্গন্ধ কয়। ওই সমস্ত মুসলমানদের দেখলে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কন না কা? কারণ নবীর সাথে কারো তুলনা নাই। কেন বলি জানেননি? মৃত্যুর মতন যন্ত্রণার ওষুধ আর কোনোটা নাই। কেউ ফাইতে না মৃত্যুর যন্ত্রণা কমাইতে, কিন্তু নবীর একটা বার যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে, আল্লাহ কয় 7টা জাহান্নামের আগুন তার জন্য আমি হারাম কইরা দিই। ওই নবীর প্রেম এত ভালো রে, ওই নবীর প্রেমে আমরার কলিজা জ্বলে। আমাদেরকে দেখলে ওরা গরম সুন্নি বলে,
আমাদেরকে দেখলে ওরা বন্ড বলে, আরো যতই লকাপ দাও না কেন নবীর কদম ধরছি ছাড়তে পারবো না। বাজান খুব খেয়াল করেন, শুধু উনি নয়, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ, তিনার কথার দিকে যাইতাম না। তুমি আমি দুনিয়াতে সংসার করি, বসবাস করি, বাড়ির পাগল, টাকার পাগল, আইসো কার লাগিয়া শুইনা নাও, জেনে নাও, ও বাবা আদম নবীরে বানাইতেন না, আদমরে বানায়া জান্নাতে রাখতেন, দুনিয়াতে ফাটাইলো কেন? এটা অনেকে খুঁজা পায় না। ফাও না কেন রে? ভালো করে হাদিসগুলা দেখো, নবীজির হাদিসগুলা তালাশ করো, অবশ্যই পাইয়া যাবে আদমের রহস্যটা। আদম নবীরে বানাইবার আগে আল্লাহ নবীজির নূরে মোহাম্মদী কুদরতিভাবে রেখেছে। কুদরতি থেকে নামাই আর একটু নিচে এনে সিদরাতুল ডালের মধ্যে ময়ূর আকার নমুনা করে রেখেছে। ময়ূরের পরে আল্লাহ কয় আর এই জায়গা না, আর একটু নিচে নামাইলাম, ওটা হলো ৪র্থ হেজাবের মধ্যে তারকা বেশে রাখছে। এরপরে কয় আর হবে না, এবার বন্ধু দুনিয়াতে যেতে হবে, হুকুম আল্লাহর এসেছে। আল্লাহ কয় জিব্রাইল আর দেরি কইরো না, যাও জমিনে নামো। জমিনে জিব্রাইল আসলেন, আল্লাহ কয় মাটি লও, জমিনের মধ্যে জিব্রাইল হাত রাখবেন। ইন দি মিন টাইমে জমিন কয় জিব্রাইল রে, ওই আল্লাহর দোহায় তোরে দিলাম, তোরে যে আল্লাহ বানাইলো, সৃষ্টি করলো, আমার যিনি বানাইলো, তোর আল্লাহর দোহায় দে, তুই জমিনটা আমার হাতটা, তোর হাতখানা আমার জমিনের বুকে রাখিস না। এই কথা বলতে দেরি জিব্রাইল চলে গেলেন। আল্লাহর দোহাই যেখানে দিছে আমি কেমনে মাটি টানতাম। আসলেন সাথে সাথে মিকাইল, একেভাবে জমিনে হাত রাখবেন, আজরাইলের মানে জিব্রাইলের মতন দোহাই দিলেন, আল্লাহর পাইয়া চলে গেলেন। আসলেন ইসরাফিল, ইসরাফিলও জামলেন জমিনে, একেভাবে হাত রাখবেন, হাত রাখার সাথে সাথে বাবারে আল্লাহর দোহাই শুনিয়া চলে গেলেন। কথাটার দিকে যাইতাম না, কারণ মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনি। সুবহানাল্লাহ। ওই মদিনার সাথে যদি সম্পর্ক থাকতো, চা দোকানে আজকে আড্ডা চলতো না, ঠিক কিনা? ওই মদিনাওয়ালার সাথে যদি সম্পর্ক থাকতো, কেমনে তুমি মাহফিল থুইয়া চা দোকানে রাস্তাতে ঘোরাফেরা করো? নবীর প্রেমটাই তো তোর কবরে যাবে, নবীর প্রেমটাই তো তোর হাসরের ময়দানে পরিচয় দিবে। কত বাদশা, কত প্রেসিডেন্ট রসুলের কদমের দিকে হাসরে তাকায়া থাকবো, আল্লাহর হাবিব কই ইমান নাই, কোনো তোর দাম নাই। ইমানওয়ালা হইয়া মেতর হ, মুসি হ, সরিষা পরিমাণ ইমান লইয়া গেলে আমি নবী হাসরের দিন তার পাশে দাঁড়াইয়া যাইব। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মারহাবা, রাইখো মনে প্রেম করিয়া। খুব সংক্ষেপের ভিতরে আলোচনা আনতেছি, মানুষ কিভাবে আসে শুনে নেন। এবার আল্লাহ কয় ইসরাফিল, মিকাইল ও জিব্রাইল, 3 জন গেলে পারলা না। ৪র্থ নম্বরে আল্লাহর সিদ্ধান্ত ছিল মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার মাথা আসমানে, পাও জমিনে, একাত মাসে আর একাত মাগরিবে, বড় বড় সাগরের মতো চক্ষুগুলা হবে, দেখা মাত্র ৩৬০টা রক দেহ থেকে ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। ৭ সাগর ১৩ নদীর পানির পিপাসা লাগবো। ওই দিন মা বাবা ভাই বন্ধু বিবি পাশে বসে থাকবে, কেউ তোমার মৃত্যুর যার্রা পরিমাণ যন্ত্রণা কমাইতে পারবে না। শায়েক বলে মরণ যখন আসবে কাছে, সবাই কাঁদবে আমার পাশে,
কিন্তু কারো করার কিছু নাই। কথা বলেন। ওই মরার চিন্তা যদি থাকতো জীবনে মানুষ নামাজ ছাড়তো না। আর কথা কন না করে, মরার চিন্তা মাথায় যদি থাকতো জীবনে সুদের কারবার করতো না রে বাবা। মানুষ বুঝালো এমন জিনিস করিস না যেটার ফাই টু ফাই জাররা 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 করে আল্লাহ হিসাব নিবে। ওখানে যদি কোন আল্লাহ আমি তো নির্বাচনের ব্যস্ত ছিলাম, নামাজ পড়তে পারি নাই, সাইরা দিব না, সাইরা দিব না, সাইরা দিব। এরপরও তো দৌড় দেন ওই দিকে রে বাবা। কিন্তু এই সময়টা আপনারা দেখবেন কবর আলো হইয়া নূর হইয়া দাঁড়াইয়া থাকবে। আপনি কইবেন তুমি নূর এত সুন্দর আলো কোত্থেকে আসলা? কইব তুমি কি জানো না আটগড়িয়া সোনার মদিনার মাহফিলে তুমি বসছো, ওই সময়টা আমি তোমার জন্য আসছি। খুব খেয়াল করেন, মনোযোগ। মাশাআল্লাহ অল্প সময় মাঠ কানা কানা ভরে গেছে। তবে অনুরোধ থাকবে একটু ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসলে ভালো হবে। মহব্বতে আসেন। নূরে নবীজির প্রেমে আমরা আসলাম মা। আগান আগান সবাই সামনে চলে আসেন একটু প্লিজ প্লিজ। নূরে নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, জীবন আমার ধন্য লে বলেন জীবন আমার ধন্য। বলেন বুক বেশে যায় নবীর তোরে নয়নের জলে, বুক বেশে যায় নবীর তোরে নয়নের জলে, আমার জীবন ধন্য হবে। ও আটগড়িয়ার ভাই বাবারা, সোনার মদিনা যুব সংগঠনের মুরব্বী আব্বারা, এতগুলা লাইট লাগাইলেন, বলেন তো দিনের মতন আলো হয়েছিনি? কোথায় দিন আর কোথায় রাত? মানুষ সাজানো ক্রিকেট খেলার মাঠে কয়েক হাজার ভোল্টের ভোল্টেজ লাগায়া ক্রিকেট বল মারে, তবুও তো দিনের মতন আলো হয় না। আপনারা যে লাইটগুলা জ্বালাইছেন এগুলা মনে মাগনা জ্বালাইছেন। কথা কন না, প্রতি মাসে বিল না দিলে 2 মাস পরে নোটিশ পাঠাইব। নোটিশটার পরে যদি না যান ঠিকই একদিন এসে লাইন কাটটা দিব। কিন্তু আল্লাহ একটা সূর্য দিয়া তামাম পৃথিবীটারে আলোকিত করছে। কারো ঘরে কমও দেয় নাই, বেশও দেয় না রে বাবা। কোনো জায়গা গরমের তাপমাত্রা বেশি থাকে দেশের কারণে, ঠিক কিনা? মাটির কারণে, পানির কারণে, গাছগাছার কারণে। ওই রাব্বুল আলামিন যদি কারেন্টের মতন সূর্যের দিনের হিসাব লয়, তুই বান্দা ফালাইবার জায়গা পাইতি না। আল্লাহ কয় ও চন্দ্র এত আলো দেশ কেন? তুমি তো আমার বানাইছো। চন্দ্রের আলো ছিল সূর্যের মতন। আল্লাহ কয় জিব্রাইল যাও তার শরীরে একটা থাবা মারো। 600 পাখা দিয়ে যখন থাবা মারলেন চন্দ্রের আলোটা কমে গেল। কেন জানেননি? যদিও পূর্ণিমার আলো থাকে, আলোটা ঠান্ডা না গরম? কথা জোরে কর। আমনগো মনে আটগড়িয়া চাঁদের আলো পড়ে না? না না পড়ে না। একটা লোক জানে না, হা করে তাকে রয়েছে লাজম আমি কি যেন কইতাছি। একটু কথা কইন, কথা না করলে সেটা বক্তার স্পিড আসে না। কথা কন্যা করে বক্তারা যদি স্পিড হালের ওয়া শুনতে চান আপনারা হালতে আসতে হবে। কথা কন্যা করে এই তো ভালো লাগতেছে। মনোযোগ। চন্দ্রের আলো দিলেন আল্লাহ কয় ও দিন চন্দ্রের আমি দিলাম রাত্র। ওই আলোর দিকে তাকায়া থাকলো ভালো লাগবে, ঘুম আসবে, আরাম পাবে। কথা কন্যা খা। চন্দ্রের আলো পূর্ণিমা থাকলে মানুষ ঘরে ঘুমায় না? আচ্ছা এই আলোটা কি টিনের উপরে পড়ে না? ছাদের উপরে পড়ে না? কোনোদিন কি গরম এসে? আচ্ছা চন্দ্রের মতন যদি রাত্রের মতন যদি সূর্য রাত্রে উঠতো তাহলে ঘুমাইতে পারতো? তো আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু। দিনে কর্ম করবা, রাত্রে ঘুমাইবা, অন্ধকার নাই, আমি লাইট জ্বালাইয়া দিলাম একটা, তামাম পৃথিবীটা আলো হবে। তবে আলো হবে ঠান্ডা। এই ঠান্ডা আলো রাত্র দিল কে? একসাথে বলেন ওরে কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু,
তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি রহম। সবাই বলেন অন্ধকারে না কবু তোমার গুণগান, বুঝে বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটা মেসেজ আজকে দিয়ে যাচ্ছি, এটা হলো আপনারা জানেন না, যদি নামাজি ফলাফাইন্ডে মানাইতে চান, আমার এক শালা, আমার নিজের আপন একটাই শালা মাত্র, ও সুন্নি আকীদার লোক, তবে ভার্সিটিত পড়ে, MBA নাকি BBA শেষ করতেছে, করে বাহিরে ফাটাই দিব, কিন্তু নামাজের দিকে ধাবিত না। পরে আমরা চিন্তা করে ওকে দিয়ে দিয়েছি ওই যে মাদানী গ্রুপ, কি বলে রে বাবা এটার নাম, দাওয়াত ইসলামের মধ্যে দিয়ে দিয়েছি। এখন তাহাজ্জুদ সহকারে পড়ে। হ্যাঁ, কারণ সুন্নিয়তের মধ্যে একটাই আছে, যারা শরীয়তকে পুঙ্খানুভাবে পালন করে, ওটা হলো দাওয়াত ইসলাম। কথা কন ঠিক কিনা? তোমরা দেখবে চ্যানেল, জলসার দরকার নাই, জলসা হচ্ছে আঁকা ডাকো চ্যানেল, বোঝেন নাই মনে, আঁকা ডাকার ওকে বুঝছেন নেই, বোঝেন নাই ধরে বেটা, ওর সাথে কই তুলেন আঁকা ডাকো হিন্দু করে, এটা তো কাড়া ছাড়া, তো হিন্দুকে চ্যানেলের তো কোনো শরীয়ত নাই, এই জন্য হিন্দু মেয়েরা যে কোনোভাবে পড়তে পারে। আমরা তো মুসলমান, আমাদের শরীয়ত আছে, মেনটেনেন্স করে পোশাক পরতে হবে। আচ্ছা বলো, তাই যদি এখন জাঙ্গা পরে আপনারা কি আমার হুজুর কইবেন? তো আপনারা এটা বুঝেন, এটা বুঝেন না কেন? আমি জাঙ্গা বললে কবে এত হুজুর না পাগলে তোর জুতা দিবি ইষ্টি জুটছে গেরে, কথা কন না কারে। তো শরীয়তের মা বোনদেরকে বলবো, আম্মা চ্যানেল চান, এগো পোশাক পছন্দের দরকার নাই, কথা কন না কারে। মাদানী চ্যানেল চাইবেন মক্কা দেখাইব তাওয়াব, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দেখবেন মদিনা দেখাইব রসুলের রওজা, ওই রওজা চাইলেও সোয়াব, দেখলেও সোয়াব, সুবহানাল্লাহ কোন না কা। ওরে মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, দুলবালি মোর, দুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি ওই মদিনাওয়ালার পাগল হতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল যাও জমিনে নামো, একটা মুষ্টি মাটি লও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল জমিনে নামতে দেরি রে, জমিনের ভূমিকম্প শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আজরাইল জমিন থেকে মাটি নিবেন, আজরাইলকে মাটি ডাক দিয়ে কয়, আজরাইল তোরে আমি বলি, তোর আগে 3 জন বিদায় করলাম, তোর হাতে পায়ে ধরলাম, ওই রবের দোহাই তোরে দিলাম যিনি তোরে বানাইলো, চলে যা, আমার বুকে হাত রাখিস না। আজরাইল কয়, মাটি রে কার দোহাই দেস তুই, তোর হুকুম তো আমি পালন করি না, ওই রবের হুকুম আমি পাইছি, আমি মাটি না নেওয়া সারা জমিন থেকে যাইতাম না। এই কয়া থাপ্পুর মাইরা মুষ্টি করলেন, মুষ্টির মধ্যে মাটি উঠছেন 80 মণ। কয় মণ? আপনাকে মাথার মধ্যে যদি 1 মণ দিলে 3 পারবেন, 2 মণ দিলে বইয়ে যাবেন, 3 মণ দিলে ফায়খানা করে দিবেন, কথা কন না খারে। মুষ্টিত মাটি কমন 80 মণ মাটি লইয়া আজরাইল কো রব্বুল আলামিন কি করব করাখ। আল্লাহ বলে, এখানে কয় কালারের মাটি? 7 কালারের। তাহলে পানি দাও, আগুন দাও, বাতাস দাও। 4টা দিয়ে খামির বানাইলো, 4 রঙের মশলা, 7 কালারের মাটি। সুবহানাল্লাহ। এই জন্য বাঙালির চেহারার সাথে সৌদিটির মিলে না। বাংলাদেশে বাস করে, ওদের নাম হলো চাকমা, তিরিফা। কালকে দেখছি কোথায় খাগড়াছড়ি, দেখা যায় এত সুন্দর, নাকেটা বোসা, কথা কন না খারে, খুব সুন্দর দেখা যায়, সামনে গেলে আল্লাহ গেটের এরম বানাইছে করে। আবার এটির লোক বাঙালির কোনো চেহারার মিল নাই, সুইদানির সাথে বাঙালির মিল নাই, সৌদির সাথে আমেরিকাদের মিল নাই, তবে নাইজেরিয়ার টিরে লাজম আল কাতরা দি বানাইছে, এত কালার কালা মাগো। আল্লাহ কয় আল কাতার দি লাজম নিজেতে বানাইছে, এরকম দেখা যায়, কথা কন না করে। একটার সাথে কারো মিল নাই। 4 রঙের মুসল্লা দিয়ে আদমের দেহ বানাইলো, বানাই আল্লাহ কয়, আদম একা না, একা না, একা না, কারণ আমি আল্লাহ একা ছিলাম, কিন্তু একাতে মজা নাই।
দেখলাম একা থাকলে হবে না, আরেকজন লাগবে। তখন আমি আমার বন্ধুর নূর বানাইলাম। ওরে নাহি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সন্নাকার। একাই একাই প্রেম চলে না, দেখলেন খোদা সাইরা বানাও। কাজে একজনে মাসুকের দরকার, বাবি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। ঠিক কিনা? আদম রে তোরে মাটি দিয়ে বানাইলাম, তোর হাট দিয়ে আমি তোর বিবিকে বানাইমো, যার নাম হাওয়া, আমাদের আম্মা জান। আবার ঠিক আছে নিউ, আম্মার এত রূপ দিয়া বানাইছে, বিরাট ঘটনা। আমি ওই দিকে যাইতাম না, জান্নাতে রাখছে। আদম ঘুরি ঘুরি খালি মার দিকে চায়। আল্লাহকে খবরদার, এটা তোরলে জায়েজ নাই, শ্বাস কিনলে গিয়া তোরে চাইতাম নি বানাইছি। এটা দৌড়বি তো দূরের কথা, চাইতে পারতি না তো। আল্লাহ কেড়ে চাইতাম না, আমার ফাঁসে বসাইছো করে। কইটা জায়েজ করতে হইলে তোমার কি লাগবে? এজাব লাগবে, অর্থাৎ মোহরানা লাগবে। ও আল্লাহ গো, চাইতে হলে মোহরানা লাগবো, তো মোহরানা আমি ভাইমো কই? কইটার ব্যবস্থা আমি করতেছি, ধৈর্য ধর। সুবহানাল্লাহ কর। এই জন্য আমরা সুন্দর মহিলা দেখলে খালি টুহি টুহি চাই, খালি নজরে এই দিকে যাই পড়ে। কথা কর না, খালি রাগ করবে না, এই জন্য পর্দা করা লাগে। কথা কর ঠিক কিনা? ছেড়ে দিলাম, আম্মারা মনোযোগ নেন। আদম নবী ধরবে ধরবে, আল্লাহকে খবরদার ধরিস না, তোর লাগে এটা জায়েজ না। জায়েজ করতে হলে মোহরানা আদায় কর। জিব্রাইল মিকাইল ইসরাফিল দুইজন সাক্ষী। জিব্রাইল হলো কাজী, আল্লাহর হুকুমে বিয়া পড়াইছে। এবার উকিল হইয়া মোহরানা কি? আদম নবীর আল্লাহ কয় মোহরানা জানাইয়া দাও জিব্রাইল রে। মোহরানা একবার নয়, দুবার নয়, 11 বার আমার বন্ধুর উপরে দুরূদ আদায় করলে মোহরানা আদায় হইয়া মা হাওয়া তোর জন্য হালাল হইয়া যাইব। এই দুরুদের মধ্যে আমরা দেশের ওই হেতারা বাধা দেয়। কথা কন না কারে? আরে যার উসিলা পয়দা হইলা, তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনায়। ঠিক কিনা? সিন্নি গেলা কার দ্বারা মোল্লা ছিল না, তোর ফায়দাই তো করতো না, তুই ফায়দাই খালি খালি উল্টো গুরুস গুর। আল্লাহ রসুল বলে উম্মত ৭৩ দল বিভক্ত, ৭২ দল জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ওটা হলো কারা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। তাহলে ওই রসুলকে কলিজা দিয়ে ভালোবাসার দরকার আসেনি? আমরা কি আশিক হইলাম? শোনেন, হযরতে খিজির আলাইহিস সালাম সবচেয়ে আদমদের মধ্যে হায়াত বেশি পেয়েছে। কোন নবী কত হায়াত পাইছে আপনারা যদি জিগান, আমার মনে হয় 5টা নবীর হায়াতের কথা বলতে পারে কিনা জানি না, আমার সিনার মধ্যে আছে। এখন তো সুযোগ নাই, আবার যদি আসে প্রত্যেকটা নবীর কত হায়াতকে কোন দেশে আল্লাহ পাঠাইছে সব বলে যাব। শুনতে রাজি আছেন তো? ঘুমায় আনা সজাকে আওয়াজ করতে হবে, ঘুমে না সজাকে। তাহলে কষ্ট করেন, একটু হাত তোলা দেন সজাকের বাবারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই না মোটামুটি মাঠটা গরম হয়েছে। আগাইলে তো ভালো হইতো না, আগাইতে কইতে হলো হেরালা আলসি লাগে। একটু আগাইলে ভালো হতো। দুরূদ পান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দনজন হুজুরকে রিকোয়েস্ট করবো স্টেজে চলে আসেন, স্টেজে চলে আসেন। আব্বারা একটু লক্ষ্য করেন, হযরতে খিজির আলাইহিস সালাম এই সফরে বাহির হইলেন। হঠাৎ করে একজন মুসাফিরের সাথে দেখা, ফকির মানুষ। উনি দেখে বলে, হুজুর আপনি তো আল্লাহওয়ালা লোক, দয়া করে আমার কিছু সহযোগিতা করেন। সুবহানাল্লাহ।
উনি বলে আমার কাছে এক পয়সা নাই, আমি তোমারে কি সহযোগিতা করতাম? আমারে আল্লাহ গরিব বানাইছে, আমি তোমারে এই মুহূর্তে সহযোগিতা করার মতন আমার কাছে কিছু নাই। পরে কইতেছে আপনার আল্লাহর ওয়াস্তে হইলো আপনি আমার কিছু দান করেন। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াস্ত করতে দেরি রে, খিজির আলাইহিস সালাম কয় বাবারে আমার কোনো টাকা অর্থ পয়সা কিছু নাই, তবে তোমার জন্য একটা রাস্তা দেখায়া দিতে পারি। ফকির বলে হুজুর কি রাস্তা? কয় রাস্তা হইল তুই আমারে বাজারে নিয়ে যা, নিয়ে আমারে বিক্রি কইরা দে, যেই টাকাটা পাইবি ওটা তুই দিয়া দে, কারণ তুই আল্লাহর ওয়াস্ত করেছ, এটার উপর আর কোনো কথা চলে না। দেখুন ওনারা কি পাগল ছিল, আল্লাহ নাম শোনা মাত্র সব ভুলে যাইতো। আর আমরা এতগুলা লোক বসলাম, হয়তো নির্বাচনের কারণে মানুষ কম হয়েছে, নলে 100 এই প্যান্ডেলে জায়গা হতো না। কথা কন্যা করে কারণ আটগড়িয়ার মানুষ খাঁটি সুন্নি নবীর প্রেমিক। আবার আমার মুস্তাক ভাই সাহেব আসতেছে, কসুয়ার পীর সাহেব, আল্লাহ ওনার হায়াতে এলেমে বরকত দেখ, সকলে কোন আমিন।